বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে আমরা ফটোশপ 7 খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ দেখব ফটোশপের। তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা ছবি কীভাবে একসাথে জয়েন করব, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের আকারে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি করে রেখেছি। এই কাজটা আমি কিভাবে করেছি আমি আপনাদেরকে একদম অ্যাকুরেটলি আমি দেখাই দেবো। দেখতে পাচ্ছেন সেম এই দুইটা ছবিকে দিয়ে আমি একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছি, জয়েন ছবি যেটাকে বলে। এই জয়েন ছবিটা কিন্তু অনেক কাজে লাগে। যারা হচ্ছে ফটোশপের দোকানে কাজ করেন বা ফটোশপের দোকান আছে যাদের, তারা কিন্তু এই এই জয়েন ছবি করতে অনেক সমস্যার সম্মুখীন হন। তো আমি জাস্ট আপনাদেরকে একদম সিম্পল ওয়েতে কাজটা দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে কাজটা শুরু করতেছি। প্রথমে হচ্ছে আমাদেরকে দুইটা ছবি, যে দুইটা আপনি একসাথে জয়েন করতে চাচ্ছেন, ওই দুইটা ছবি আপনাকে আগে ফটোশপের মাধ্যমে ওপেন করতে হবে। তো ওপেন করে নিলাম আমরা দুইটা ছবি। তো প্রথম হচ্ছে আপনারা যে ছবিতে কাজ করবেন, যে দুইটা ছবি দিয়ে কাজ করবেন, যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নেবেন। আর আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে কীভাবে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। যারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন না তারা ভিডিওটা দেখে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর এখন হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে আমরা ছবি দুইটাকে প্রথমে ফটোশপ 7 ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে আমরা ফাইল থেকে নিউ একটা অপশনে যাব। নিউ অপশনে গেলাম। তো নিউ অপশন থেকে আমাদের একটা কাস্টম পেজ নিতে হবে। যদি আমাদের এরকম এফোর দেওয়া থাকে, আমাদের নর্মালি এফোর থাকে, তো আমরা এটাকে একটা সাইজে নিয়ে আসব। তো এখানে আমাদের কিছু পরিবর্তন করার দরকার নাই। জাস্ট আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে নিউ অপশনে যাব। নিউ অপশন থেকে হচ্ছে আমাদের যদি যেটাই সিলেক্ট থাকুক, আমাদের যে কোনো পেজ যদি সিলেক্ট থাকে, আমরা যেটা করব এখান থেকে আমাদের যে এখানে পিক্সেল লেখা আছে, পিক্সেল বা সেন্টিমিটার বা ইঞ্চি যেটাই থাকুক, আমাদেরকে জাস্ট যেই কাজটা করতে হবে, আমরা এই যে উইডথ এবং হাইট এটার পাশে দেখতে পাচ্ছেন, এইটার পাশে আমরা এটা চেঞ্জ করে নেব। এখানে আমরা ইঞ্চি করে নিব। উইডথ এবং হাইট দুটো আমরা ইঞ্চি করে নিব। তো ইঞ্চি করে নিলাম এবং রেজলিউশন অবশ্যই মাস্ট বি 300 দিতে হবে। দিয়ে আমরা এখানে কাস্টমাইজ করব হচ্ছে ওয়াইডে দিয়ে দিব হচ্ছে 2 ইঞ্চি এবং হাইটে দিয়ে দেবো হচ্ছে 1.5 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন ওয়াইডে দিতে হবে 2 এবং হাইটে দিতে হবে 1.5। জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। তো এটা হচ্ছে আমাদের A4 সাইজ, এইটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের একটি পেজ চলে আসবে এরকম আপনাদের সামনে। তো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা একটা ছবি নিয়ে আসবো এখানে। তো প্রথমে হচ্ছে আমরা পুরুষ যে আছেন, পুরুষের ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। তো আনার পর হচ্ছে আমাদের ছবিটাকে একটু রিসাইজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে, কর্নারগুলো দেখা যাচ্ছে, এগুলো ধরে আমরা ছবি ছোট বড় করতে পারবো। তো আপনাদের যদি নর্মালি এগুলো না আসে, এরকম যদি কর্নারগুলো দেখা না যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে মুভ টুলটা নিয়ে যখন এই ছবির উপরে ক্লিক করবেন, করার পর এখানে যে মুভ টুলের যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার থেকে অটো সিলেক্ট লেয়ার এবং হচ্ছে শো বাউন্ডারি বক্স, এই দুইটা টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে আপনারা এটাকে ছোট করার জন্য হচ্ছে দেখেন, এই যে আমি লাস্টের কর্নারটা ধরতেছি, এইটা ধরে কিবোর্ড থেকে অল্টার বাটন এবং শিফট বাটন একসাথে প্রেস করে চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন দ্বারা আপনারা এটাকে ছোট বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে নিলে ছোট হচ্ছে, পিছনের দিকে নিলে বড় হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনার এটাকে একটু সেটিংস করে নিতে হবে প্রথম অবস্থাতে। ওকে, এখন আমরা এটাকে আরেকটু বাম দিকে চাপিয়ে দিব। তো এই জন্য আমি কিবোর্ডের লেফট অ্যারো যেটা আছে, লেফট অ্যারো কিটা ব্যবহার করতেছি। এখন আমরা এখান থেকে এই টিক মার্কটাতে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদের এই ছবিটার কাজ শেষ, এটাকে আমরা মিনিমাইজ করে রাখি এবং হচ্ছে আমাদের এখন এই ছবিটার কাজ, এই ছবিটাও নিয়ে আসবো সেমভাবে মুভ টুল দিয়ে চাপ দিয়ে ধরবো, ধরে জাস্ট আমরা এইখানে নিয়ে আসবো। তো এইখানে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছবিটা কিন্তু নিচে থাকার কারণ হচ্ছে আমাদের দেখেন লেয়ার প্যানেলে এই ছবিটা উপরে এবং এই ছবিটা নিচে। তো আমরা জাস্ট যে কাজটা করব, এই ছবিটাকে ধরে এটার উপরে উঠে দিব এবার টেনে, তাহলে আমাদের ছবিটা উপরে চলে আসবে। এখন হচ্ছে আমরা এই ছবিটাকে ছোট করে নিব, অল্টার এবং শিফট বাটন প্রেস করে, এবং ওইটার মতো আমরা আগে ছবিটা যেভাবে ছোট করলাম ওইভাবে আমরা ছোট করে নিব। ওকে, আমরা একটু উপরে উঠাই দিই। ওকে, এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা এখান থেকে রাইট টিকটা ক্লিক করে দিলে হবে। এখন দেখেন আমাদের ছবিটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমাদের মিলে নাই, এই জায়গাটা আমাদেরকে মিলাই দিতে হবে। তো এই জায়গাটা মিলানোর জন্য হচ্ছে, এই জায়গাটা মিলানোর কারণ হচ্ছে আমাদের ছবিটা যেন একদম রিয়েলি মনে হয় যে ওনারা দুজন একসাথে এই ছবিটা তুলেছেন, ওরকম যেন লাগে। ওই জন্য হচ্ছে আমরা এটাকে একটু মিলাই দিব। তো এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে প্যান টুল নিব। তো প্যান টুলটা যখন নেওয়ার পর আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্যাথ মোড, একটা হচ্ছে
শেপ লেয়ার, তো আমাদেরকে অবশ্যই এই অপশনটাতে সিলেক্ট রাখতে হবে। তো এই অপশনটাতে সিলেক্ট রেখে আমি জাস্ট নিচে একটা ক্লিক করব, মানে হচ্ছে আমি এটা এইখান থেকে একটা রাউন্ডেড করে দিব আর কি। আমি এইখানে একটা ক্লিক দিলাম এবং এই যে কর্নারে এই কর্নারে একটা ক্লিক দিলাম, জাস্ট যেন এটা বোঝা যায় যেন এটা আপনার একদম অ্যাকুরেটলি এটা রিয়েলিস্টিকলি ছবিটা তুলেছে এরকম একটা মনে হওয়ার জন্য আমি এটা করতেছি। জাস্ট এতটুকু রাখলাম, রেখে আমাদের যে বাড়তি অ্যাঙ্করটা আছে এটা আমরা এখান থেকে অল্টার বাটন প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। এবং হচ্ছে দেখেন আমি এখানে একটা টান দিলাম এবং এই যে আমাদের স্টার্টিং পয়েন্টের সাথে মিলাই দিলাম। তো এটাকে আমাদের এখন সিলেকশনে নিয়ে আসতে হবে। সিলেকশনে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করতে হবে। আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করব তখন এখান থেকে অটোমেটিক একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে ক্লোন স্টাম্প টুলটা নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্লোন স্টাম্প টুল। তো ক্লোন স্টাম্প টুলটা নেবেন, এখানে কিন্তু দুটো টুল আছে, একটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল, একটা হচ্ছে ক্লোন স্টাম্প টুল। তো আপনারা যে এইখানে রাইট ক্লিক করলে স্টাম্প টুলের উপর রাইট ক্লিক করলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এখানে ক্লোন স্টাম্প টুল। এটা সিলেক্ট করে নিয়ে নেবেন, নিয়ে জাস্ট হচ্ছে আমাদের এখানে একটু কালারটা মিলাই দিতে হবে এখন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করলে কিন্তু আমাদের কালার আমাদের যে কার্সরটা ছিল কার্সরটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন অল্টার ছেড়ে দিলে একরকম, অল্টার দিলে একরকম। তো জাস্ট আমি এখান থেকে এই কালারটাকে যেহেতু নিব আমি এইটার উপরে ক্লিক করলাম, ওনার এই যে ড্রেসের কালার ক্লিক করে নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমি এখন এখানে যদি এখন মাউস দিয়ে ঘষি তো দেখতে পাচ্ছেন আপনি ক্লিক দিবেন, অল্টার দিয়ে ক্লিক দিয়ে কালার নেবেন, নিয়ে ঘষে এটার সাথে মিলাই দিবেন, জাস্ট এভাবেই। ওকে, এখন আমরা যে সিলেকশন যেটা আছে সিলেকশনটা তুলে দেওয়ার জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করলে সিলেকশনটা চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে জাস্ট এখান থেকে ওনারা এভাবে হচ্ছে আপনারা ওনারা ছবিটা তুলেছে। এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক নাই। এবং হচ্ছে দেখেন আরেকটা বিষয় খেয়াল করেন, ওনার যেই শার্টটা আছে শার্টের এখান থেকে কিন্তু একটা কাটা মনে হচ্ছে, মানে এটা পারফেক্টলি মিলে নাই। তো এটা পারফেক্টলি মিলানোর জন্য যে কাজটা করব আমরা হচ্ছে ওনার ছবিটা সিলেক্ট করব। তো ওনার ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আমাদের এই যে ওনার ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল, এই ম্যাজিক ওয়াইন টুলটা আমরা ব্যবহার করব। ম্যাজিক ওয়াইন টুলটা নিলাম, নিয়ে জাস্ট ওনার অবশ্য কিন্তু ওনার লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। ওনার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থাতে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো, দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ডিলিট প্রেস করি, ডিলিট প্রেস করলে কিন্তু ওনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। তো এটাকে আমরা ডিসিলেক্ট করে দিব কন্ট্রোল ডি দিয়ে। তো দেখতে পাচ্ছেন ওনার ছবিটা এখন কিন্তু পারফেক্টলি বোঝা যাচ্ছে। জাস্ট আমরা এটাকে আরেকটু ছোট করে এবং হচ্ছে আরেকটু নিচে নামিয়ে দেবো এটা ওনার ছবিটা। আমি মাউসের অ্যারো কিগুলো দিয়ে কাজ করতেছি, ওকে ব্যাস মোটামুটি মিলে গেছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব ব্যাকগ্রাউন্ডে এইটা আমরা আগে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা সেম কালারটা অ্যাপ্লাই করে দিব। তো এখান থেকে আমরা কালার পিকারটা নিব, কালার পিকারটা নেওয়ার পর এই ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই করবো। এই জন্য আমাদের এই ছবির কালারের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে কালার পিকারে কালারটা নিয়ে নেবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে সেম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত ইজিলি আমরা কাজটা করে ফেলতে পারলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে এখানে যে তিনটা লেয়ার আছে এই তিনটা লেয়ারকে আমাদেরকে একটা লেয়ারে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ই বাটন যখন প্রেস করবেন তখন সবগুলো লেয়ার একটা লেয়ারে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখন এটা কিন্তু আমাদের পাসপোর্ট আকারে আছে। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব আমাদের যেহেতু আমরা প্রিন্ট রেডি ফাইল তৈরি করে ফেলেছি অলরেডি, আমাদের এটা প্রিন্ট রেডি হয়ে গেছে। এখন আমরা একটা A4 পেজের মধ্যে আমাদের যেভাবে আমরা ছবিগুলো সাজিয়ে রাখি ওইভাবে সাজিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। যেমন হচ্ছে আমরা ফাইল মেনু থেকে নিউ অপশনে যাব, নিউ অপশন থেকে একটা A4 সাইজের একটা পেজ নিব। A4 সাইজের পেজ নিয়ে জাস্ট আমরা ওকে করে দিব। ওকে করার পরে আমরা জাস্ট এটা কি করব, এটা আমরা এইখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু চলে আসছে। তো আমরা যেহেতু ছবিটা আমরা একটু ইয়ে করে দিব, একটু রোটেট করে দিব, মানে হচ্ছে ঘুরাই দিব, তাহলে আমাদের এই পাশাপাশি ছবিগুলো বেশি ধরবে। তো এটার জন্য যে কাজটা করতে হবে আমাদের কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে দেখতে পাচ্ছেন ছবির কর্নারে যখন নিয়ে যাবেন, এই যে প্রত্যেকটা এই চারটা কর্নার আছে, চার কর্নারে যখন নিয়ে যাবেন, যে কোনো কর্নার নিয়ে যাবেন, তখন আপনাদের মাউসটা একটু খেয়াল করেন, মাউসটা কিন্তু একটু রাউন্ডেড হচ্ছে। মাউস কার্সারটা এই যে দেখতে পাচ্ছেন এখন যে মুডে আছে মাউস কার্সারটার একটু রাউন্ডেড মুডে আছে। এখন আপনারা কী করবেন, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে জাস্ট এভাবে ছবিটা
ঘুরিয়ে দিবেন। শিফট বাটন ছাড়া যদি করেন তাহলে কিন্তু অ্যাকুরেটলি ঘুরবে না, অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে ছবিটা ঘুরিয়ে দিবেন, তারপর ছেড়ে দিবেন, জাস্ট এখান থেকে এই টিকমার্কটাতে দিয়ে দিবেন। এখন হচ্ছে আপনারা ছবিটাকে এভাবে কর্নারের সাথে নিয়ে জাস্ট আপনারা এটাকে কি করবেন, আরও কয়েকটা কপি করবেন এভাবে। ওকে, হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি যে কাজটা করব, এটা একটু আরেকটু এদিকে দিয়ে দিব আমরা। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লেয়ার সিলেক্টেড অবস্থাতে আছে, একটা লেয়ার সিলেক্টেড অবস্থাতে নাই। ওকে, আমরা এখন এইগুলো সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু লড়তেছে। জাস্ট আমরা যে কাজটা করব, কিবোর্ডের রাইট অ্যারো দিয়ে একটু চেপে একটু এদিকে মিলিয়ে দিব, আমরা একটু খালি রাখতেছি আর কি জায়গা। এখন হচ্ছে দেখেন আমাদের 4টা ছবি কিন্তু হয়ে গেছে এখানে। আমরা এখন যে কাজটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব, কন্ট্রোল ই প্রেস করে দেখেন এই 4টা ছবি একটা লেয়ারে চলে আসবে। এখন আপনি এখান থেকে যত কপি চান অত কপি এখান থেকে এইভাবে অল্টার প্রেস করে ধরে আপনি এভাবে কপি করতে পারবেন। আবার অল্টার প্রেস করে ধরে মাউসের লেফট বাটনটা টানেন, তো এভাবে হচ্ছে ছবিটা কিন্তু আপনার এক পেজের মধ্যে আপনারা এইভাবে হচ্ছে জয়েন্ট ছবিগুলো আপনারা যত কপি ইচ্ছা অত কপি প্রিন্ট নিতে পারবেন। তো এভাবে হচ্ছে মূলত আপনাদের প্রিন্ট রেডি এরকম জয়েন্ট ছবি তৈরি করতে হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।